রাজধানীর আবদুল্লাহপুলের একটি ফিলিং স্টেশনে সহকর্মী মশিউর অনিক আমাদের জন্য অপেক্ষা করছেন। অনিক, আজও তো সারাদিন বেশ কিছু তেলের পাম্পে জ্বালানি তেলের সরবরাহ পাওয়া যাচ্ছে না এবং সংকট দেখা যাচ্ছে, যেমনটি জানাচ্ছিলাম দর্শকদের। আপনি যেখানে আছেন এখানের কি অবস্থা জানাবেন? জ্বালানি তেল ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে কিনা? বৃষ্টি, জ্বালানি তেলের প্রসঙ্গ তো বলবো, তার আগে এই যে তপ্ত রোদ, অর্থাৎ রোজার এই সময়টাতে তপ্ত রোদ, সেই রোদের মধ্যে আমাদেরও আসলে হাঁসফাঁস খেতে হচ্ছে যখন আমরা ফিলিং স্টেশনগুলোতে যাচ্ছি এবং গিয়ে বিভিন্ন জায়গায় তো তেল নেই, আমরা দেখতেও পাচ্ছি। তার পাশাপাশি একটু যদি দেখাই এই পাশটিতে যে একেবারে সাইনবোর্ড টানিয়ে লেখা আছে তেল সরবরাহ না থাকার জন্য ডিজেল এবং অক্টেল সাময়িক সময়ের জন্য বন্ধ আছে। তা তো বটেই, এখানে যারা আসলে তেল নিতে আসছেন তারা সাইনবোর্ড তো পড়ছেন, দেখছেন, কিন্তু বিভিন্ন জায়গায় আমার ঠিক এই সিরিয়ালটিতে 4টি ফিলিং স্টেশন, যেখানে অনেকেই আসছেন। বলা যায় যে ফিলিং স্টেশনগুলোতে এসে তেল না পেয়ে রোদে ফ্রাই হয়ে তারপরে হয় তারা ফিরে যাচ্ছেন, কেউ হয়তো বা তার নিজের যে যানবাহন অর্থাৎ মোটরসাইকেল বা যে সমস্ত হালকা যানবাহনগুলো আছে সেগুলো ঠেলে নিয়ে যাচ্ছেন, কেউ হয়তো বা গাড়ি রেখেই চলে গেছেন। যেমন আমি একটা গাড়ি দেখতে পেয়েছিলাম কিছুক্ষণ আগে, যেটি হচ্ছে তেল না থাকার কারণে তিনি নিয়ে যেতে পারছেন না, অর্থাৎ তিনি রেখে গেছেন আজকে কালকে যখনই তেল আসুক না কেন তেল নিয়ে তারপরে সে গাড়ি স্টার্ট করতে পারবে, এমনটা তিনি বলছিলেন। সো এই যে নানাবিধ যে সমস্ত সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর মধ্যে কিন্তু জনজীবনকে পোহাতে হচ্ছে সংকটময় একটা সময়। যেখানে এই ফিলিং স্টেশন যেখানে আমি আছি, গত পরশুদিন শেষবারের মতো এখানে তেল এসেছিল, গতকালকেও তেল আসেনি, আজকেও মালিক পক্ষের কেউ কেউ যখন ডিপোতে গিয়েছেন তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে তারা তেল পাবেন, কিন্তু তারা কিন্তু তেল পাচ্ছেন না। আমি একটুকু জানিয়ে রাখতে চাই, আসলে যেমনটা বলছিলাম যে তেল ছাড়া ফ্রাই হয়ে যাওয়া যে সমস্ত সাধারণ খেটে খাওয়া মানুষেরা তেলের অপেক্ষায় ফিলিং স্টেশনগুলোতে ঘুরছে কিংবা অবস্থান করছে, তারা চাইছেন স্বস্তি এবং সেই স্বস্তিটা দিতে পারে সরকার, তেমনটাই তারা আশা করছেন যে নতুন যারা সরকার আছে তাদের কাছে চাওয়া যে খুব দ্রুতই এই সংকট সমাধান করতে পারবেন তারা। শুনছিলাম আমরা। ধন্যবাদ অনিক।